করণদিঘি ব্লকের রসাখোয়াতে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। শনিবার বিকালে বিজেপির করণদিঘি 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই যাত্রা আয়োজিত হয়। এদিনের তিরঙ্গা যাত্রাতে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি তথা ডালখোলার প্রাক্তন পৌরপতি সুভাষ গোস্বামী, সুবোধ মাহাতো, ভাগীরথ রায় সহ বিশিষ্টজনেরা পা মেলান। উদ্যোক্তারা জানিয়েছেন, কাশ্মীরের পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপরে আতঙ্কবাদী হামলা হয়। সেই হামলাতে পর্যটকদের হত্যা করে পাকিস্তানি আতঙ্কবাদীরা ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর অভিযানে সেই হামলার যোগ্য জবাব দিয়েছে। মায়েদের সিঁদুর মোছার জবাব দিয়েছে সেনা। ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে তিরঙ্গা যাত্রা আয়োজিত করা হয়েছে। বিজেপি নেতা সুভাষ গোস্বামী জানিয়েছেন, রসাখোয়া দুর্গা মন্দির থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড় হয়ে তিরঙ্গা যাত্রা পুনরায় দুর্গা মন্দিরে সমাপন হয়। এই রকম তিরঙ্গা যাত্রা প্রতিটি মণ্ডলে আয়োজন করছে বিজেপি। भारत माता के वंदे 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 हिंदुस्तान हिंदुस्तान। आज के तिरंगा यात्रा 22 तारीखे पाकिस्तानी आतंकवादीদের হাতে 26 জন মারা যাওয়ার পর ভারতবর্ষের সরকার, মোদীর নেতৃত্বাধীন সরকার যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে এবং ভারতের জওয়ান, এয়ারফোর্স বলুন, আর্মি বলুন, নেভি বলুন, যেভাবে তার প্রত্যুত্তর দিয়েছে এবং যেভাবে সাহসের সঙ্গে লড়াই করেছে, সেই লড়াইকে স্বাগত জানাতে আমাদের এই তিরঙ্গা যাত্রা। তাহলে ভবিষ্যতে পাকিস্তান ভারতবর্ষের দিকে চোখ উঠিয়ে তাকাতে না পারে এবং জঙ্গি আন্দোলন যেটা করছে, জঙ্গি পাঠিয়ে ভারতবর্ষকে উৎপাত করছে, সেটা যেন বন্ধ করে, তার জন্য মোদিজি আমাদের ভারতের বলিষ্ঠ মিলিটারিকে দিয়ে তার শিক্ষা দিয়েছে। এই যাত্রা সব জায়গাতেই হচ্ছে, প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে হবে। আজ এটা শুরু আমাদের যাত্রা, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মণ্ডলে মণ্ডলে হবে। এটা তো দ্বিতীয় ডালখোলা হয়েছে, এখানে হলো, আবার নেক্সট হবে, টুঙ্গিদিঘি হবে, এদিকে দমোহনা হবে, বিভিন্ন জায়গায় হবে, এদিকে খুরকা হবে। এই মণ্ডল প্রেসিডেন্টটা যেখানে যেখানে করবে ডেট ফিক্সড করে দিয়েছে, আমরা সেখানে সেখানে গিয়ে আমাদের তিরঙ্গা যাত্রা মানুষকে এই কথাগুলো বলবো এবং বীর সৈনিকের পাশে আমরা ভারতবর্ষের মানুষ যে আছে সেটাই প্রমাণ করি। আমার নাম সুভাষ গোস্বামী, আমি জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট এবং এই বিধানসভার ইনচার্জ। আজকে আমাদের তিরঙ্গা যাত্রার প্রোগ্রাম ছিল, তিরঙ্গা যাত্রা র্যালি হলো। এই র্যালি স্কুলপাড়া দুর্গা মন্দির থেকে বাজার থেকে শিলিগুড়ি মোড় এবং পুনরায় আবার স্কুলপাড়া দুর্গা মন্দিরে এসে সমাপ্ত ঘোষণা করা হলো। এই র্যালি করা হলো আমাদের ভারতীয় বীর সৈনিকরা পাকিস্তানকে যেভাবে গুড়ি দিয়েছে, সেই সৈনিকদের সম্মান জ্ঞাপনার্থে এবং দেশের গর্ব আমরা বিশ্ববাজারে উচ্চমানে পৌঁছানোর জন্য এই র্যালি করেছি। কত মানুষ ছিল এই র্যালিতে? প্রায় 500 লোক ছিল। কেমন লাগলো আজকে এই র্যালিতে? আমাদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার একটাই কারণ যে ভারতীয় সৈনিকদের সম্মান জানানো, দেশের গর্ব মাথায় করে রাখা, যার জন্যই এই র্যালিটা আমরা সফল করতে পেরেছি আজকে। কি নাম আপনার? আমার নাম ভাগীরথ রায়। আপনি কি? আমি একজন রসাখোয়াবাসী।